চলো চলো চলো। গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রবন্তী। আমার ক্যাপচার অফ ফেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে শনিবার 23শে আগস্ট। আর দেখো, আমরা একেবারে শিয়ালদা চলে এসেছি। আর শিয়ালদা থেকে ক্যানিংয়ের ট্রেন ধরবো। আর এই হচ্ছে ক্যানিংয়ের ট্রেন। 7:42 ছাড়বে। মোটামুটি 5:42 বজবজ লোকাল ধরেছিলাম। বজবজ থেকে সোজা শিয়ালদা, আর শিয়ালদা থেকে সোজা ক্যানিংয়ের ট্রেন। তো ট্রেনে উঠে একেবারে দেখতে পেলাম ঘন সবুজ বন। এই সুন্দর সবুজ শোভা দেখতে দেখতে একেবারে চলে গেলাম ক্যানিং স্টেশন। তো আমাদের বলা হয়েছে ক্যানিং স্টেশনে আমাদের জন্য অটো ওয়েট করবে। তো ওখান থেকে একেবারে যাব আমাদের সোনাখালি ঘাটে। তো চলো। দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় আর বৃষ্টি হয়েছে। এখনো গুড়ি বৃষ্টি পড়ছে। আর এই যে আমরা মানে স্টেশন থেকে নেমে একটুখানি হাঁটছি। আর ওই লাইন বরাবর ওই দিকটা দেখতে পাচ্ছি একেবারে অটো সারি সারি দাঁড় করানো আছে। কিন্তু তার আগে আমরা যে ট্রাভেলসের আন্ডারে আছি সেই ট্রাভেলসের লোককে খুঁজতে হবে। তো আমাদের ট্রাভেলসের নাম হলো সাগর সঙ্গম। তো সামনেই দেখতে পেলে কার নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমাদের এখানে ওয়েট করতে বললো। এই যে পরপর অটো আছে, এর মধ্যে যে কোনো অটোতেই ওরা হচ্ছে যেতে বলবে। তো প্রচণ্ড হচ্ছে একটা বৃষ্টি আসার জোরে চান্স আছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর যার জন্য আমি ক্যামেরাটা আর অন করতে পারলাম না। তো আমরা এবারে সোনাখালির দিকে হাঁটছি আর কি। তো চলো, যেহেতু বৃষ্টি পড়ছে একটা সমস্যা হচ্ছে। তো ঘাটের কাছাকাছি আমরা একেবারে এসে গেছি। আর এই ঘাটের কাছেই আছে আমাদের লঞ্চ। তো আমাদের ডেস্টিনেশনে এসে গেছি। তো এখানে দুটো লঞ্চ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। তো আমাদের বলে দেওয়া হয়েছে আমাদের লঞ্চের নাম হচ্ছে সল্ট অ্যান্ড লাইট। এই যে লেফট সাইডে যে লঞ্চটা আছে সেই লঞ্চে। তো আমরা লঞ্চের কাছাকাছি এসেছি আর বৃষ্টিটাও শুরু হয়েছে। তো যেহেতু বর্ষাকালে এসেছি, স্বাভাবিক বৃষ্টি পাবো। তো এতে বলার কিছু নেই। তো এখন লঞ্চের মধ্যে উঠে গেলে যদি খুব জোর বৃষ্টিটা আসে তাহলে ভালো হয়। তো আমরা আস্তে আস্তে লঞ্চের ওপর সবাই উঠে পড়ছি। তো এটা লঞ্চের নিচের দিকের তলা। এখানে মোটামুটি বিছানা করা আছে। তো এখানে আমরা যাবতীয় ব্যাগপত্র রাখতে পারি, বিশ্রাম নিতে পারি। তো এই সামনের দিকে আছে একেবারে বাথরুম, আর এই পিছনের দিকটা আছে হচ্ছে রান্নাঘর। তো এখানে আমাদের যাবতীয় যা খাবার দাবার হয় এই কিচেনটাতেই রান্না হবে। তো এখানে আমাদের ব্যাগপত্রগুলো রেখে দিয়ে এবার যাব ওপরের দিকে। তো বেশ সুন্দর একেবারে বিছানা করা আছে, বেশ ভালো লাগছে। এখানে আরও লোকজনরা আসছে, তারা ব্যাগপত্র এখানে রেখে যাচ্ছে।
নিয়ে চলে আয়। কজন আসতে পারবি? ব্যাগগুলো একটু নিচে রেখে আসো। তো শিয়ালদা থেকে 7:42 ক্যানিং ধরেছিলাম, ক্যানিং লোকাল। আর ক্যানিং স্টেশনে নামালো ঠিক 1 ঘন্টা পরে, মানে ঠিক 8:42 নাগাদ হচ্ছে ক্যানিং স্টেশনে নামিয়েছে। আর ওখান থেকে মোটামুটি 9:30 পৌনে 10টার মধ্যেই কিন্তু আমরা চলে এসেছি লঞ্চের মধ্যে। আর এখন আমাদের আসতেই ব্রেকফাস্ট দেয়া হয়ে গেছে। তো ব্রেকফাস্টে কি কি আছে একবার দেখে নিই, চলো। তো ব্রেকফাস্টে আছে লুচি, আলুর দম আর মিষ্টি। তো আলুর দমটা ফাটাফাটি খেতে হয়েছিল, যে যতগুলো পারে লুচি খেতে পারে। কিন্তু এখন সারা দিনই আছে শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া, তাই পেটটাকে যথেষ্টভাবে ঠিকঠাক রাখতে হবে। তো চলো, প্রথম ব্রেকফাস্ট দিয়ে খাওয়া দাওয়া শুরু হলো। তো এখনও অনেক দূর পর্যন্ত যেতে হবে আমাদের। 2 রাত 3 দিনের ট্যুর আছে। তো 2 রাত আমরা হোটেলে থাকবো, আর 3টে দিন আমরা শুধু ঘুরে বেড়াবো। তো এরপরে আমরা এবারে নদী দেখতে দেখতে চললাম। চারিদিকে বন জঙ্গল দেখতে পাচ্ছি, কিন্তু এটা প্রপার সুন্দরবন নয়। আমরা সুন্দরবনের দিকে এগোচ্ছি, আর সঙ্গে সঙ্গে চলে এলো চা। আচ্ছা, ঠিক আছে। তো এর আগে শিয়ালদায় একটুখানি চায়ের ব্রেক নিয়েছি, যেহেতু ঘুম থেকে উঠেছি ভোর 4টে বাজতে। আর আমাদের ছিল 5:42 বজবজ থেকে ট্রেন। আর আমাদের বাড়ি থেকে বজবজ আসতে প্রায় আধ ঘন্টার মতো সময় লাগে। তো সেই সময় আর কিছু খাওয়া দাওয়া হয়নি, মানে চাটা কিছুই খেতে পারিনি। সকালবেলা তাড়াতাড়ি ছুটে একেবারে শিয়ালদায় চা বিস্কিট খেয়েছিলাম। তো তোমাদের একবার দেখাই নদীটা। নদীর ওই সাইডে জঙ্গল আছে। তো এখনও আমরা লোকালয়ের মধ্যে আছি, অতটা ঘন জঙ্গলের মধ্যে আসিনি। তো সুন্দরবন হলো পৃথিবীর সবচেয়ে ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বন, যাই বলো না কেন। প্রায় সুন্দরবনের মোট আয়তন হচ্ছে প্রায় 10,000 বর্গ কিলোমিটার। তবে সুন্দরবন শুধু আমাদের পশ্চিমবঙ্গে নেই, মানে বেশিরভাগটাই আছে বাংলাদেশে। তো যা যৌথভাবে বাংলাদেশ আর ভারতের মধ্যে অবস্থিত সুন্দরবন বাংলাদেশের অংশের প্রায় আছে 66%, প্রায় 6,517 বর্গ কিলোমিটারের মতো। আর ইন্ডিয়ার মানে পশ্চিমবঙ্গের সুন্দরবন হচ্ছে প্রায় 34%-এর মতো। তো সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে হাতে এসে গেল ওয়েলকাম ড্রিঙ্ক সুইং। তো এরপরে জানি না আর কত কি আসবে, পড়ে যাবে না তো। তো দেখাই একবার, নদীটা এত সুন্দর লাগছে। সম্ভবত এখানে 2 বা 3টে নদীর মিলিত স্থল, যার জন্য এতটা চওড়া। তো এখন প্রায় বৃষ্টি থেমে গেছে, কিন্তু মেঘলা করে আছে, আরও বৃষ্টি হতে পারে। তো আজকে আমাদের হচ্ছে দেখতে যাওয়ার ইচ্ছা আছে রবীন্দ্রনাথের বাংলো বা পেকন বাংলো নামে যেটা পরিচিত। কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে সেইভাবে কিন্তু লঞ্চ ঘাট থেকে নামা সম্ভব নয়, কারণ তার চারপাশটা ভীষণ কাদা হবে, ইট দিয়ে বেছানো। তো দেখা যাক আজকে নামতে পারা যায় কি না। As the chemicals they take us higher, the night's young. সুন্দরবন আসলে কিন্তু বদ্বীপ। এখানে কিন্তু যাতায়াতের মাধ্যম হচ্ছে নৌকা। এখানকার লোকজনের জীবিকা আসলে
কাঠ, মধু আর মৎস্য সংগ্রহ করা, মানে মাছ। তো দেখো হাতে এসে গেছে গরম গরম চিংড়ি পকোড়া। এখানে বড় বড় চিংড়ি দেওয়ার কথা হয়েছিল, বাট জানি না কেন ছোট চিংড়ি দিয়েছে। আর আমার মেয়ে তো চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে, তাই ছোঁ মেরে বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়ে চলে গেল। তো আমাদের পশ্চিমবঙ্গের যে সুন্দরবন অঞ্চল পড়েছে সেটা হচ্ছে কিন্তু পদ্মা, মেঘনা আর ব্রহ্মপুত্র এই নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ। আর যেটা হচ্ছে বাংলাদেশে পড়েছে সেটা হচ্ছে তোমার সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা প্রভৃতি জেলার অংশ নিয়ে হয়েছে বাংলাদেশের সুন্দরবন। পশ্চিমবঙ্গের মোটামুটি দুটো জেলা পড়েছে, উত্তর 24 পরগনা আর দক্ষিণ 24 পরগনা। তো এখানে চিংড়ি পকোড়া খাওয়ার পর চললো বেশ কিছুক্ষণ আমার মেয়ের ফটো সেশন। তারপরে আবার দেখো ঘন কালো মেঘ করে আসছে, তো প্রচুর বৃষ্টি পাবো। আজকে মনে হয় না যে লঞ্চ থেকে বেরোতে পারবো, সোজা মনে হচ্ছে একেবারে যেতে হবে তোমার হোটেলে। তো দেখা যাক। তো তোমাদের তো বলাই হয়নি আমার সঙ্গে কারা কারা এসেছে আমার মেয়ে, আমার হাজবেন্ড, আমার ননদের একমাত্র ছেলে আর একমাত্র কন্যা। এই হচ্ছে আমাদের গ্যাং। তো আবার বৃষ্টি শুরু হয়েছে। আজকে খেপে খেপে বৃষ্টি হচ্ছে, মানে বেশ কিছুক্ষণ থামছে, আবার বৃষ্টিটা শুরু হচ্ছে। তো এখানে এক ভদ্রলোকের সঙ্গে পরিচয় হয়েছে, তো যে হচ্ছে সুন্দরবনেরই বাসিন্দা, যিনি হচ্ছে মৎস্য শিকার করতে গিয়ে বাঘের মুখোমুখি হয়েছিল। তো তার গল্প বলবো পরে, তাকে দেখাবো তার সঙ্গে যে পরিচয় হয়েছে। তো এখন হচ্ছে বৃষ্টির জলে তো কাবু, দুদিক থেকে বৃষ্টি পড়ছে। আর এখন আমরা ভাবছি নিচের দিকে গিয়ে একটুখানি বিশ্রাম নেব, কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো এরপরে দু সাইডে যে পর্দা আছে সেগুলো দিয়ে দেবে, তখন আর বাইরের দৃশ্য দেখতে পাবো না, আর তখন ভালোও লাগবে না এখানে বসে থাকতে। তো সেই জন্য ভাবছি নিচে চলে যাব। তো অনেকেই নিচে চলে গেছে, এখানে কিন্তু বেশ কমজন লোকজন আছে। তো তোমাদের একবার নিচের দৃশ্যটা দেখাই। এই অবস্থা, মোটামুটি সবাই চলে এসেছে প্রায়। আর এই দিকে দেখো কীরকম বৃষ্টির ছিটে পড়ছে। তো প্রায় এখন 1:30টার মতো বেজে গেছে। তো লাঞ্চ প্রায় রেডি, লাঞ্চে বসবো। তো যেমন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর তেমনই লঞ্চও দুলছে। তো এই দুলুনি খেতে খেতে আমরা কিন্তু বসে পড়েছি একেবারে লাঞ্চে। তো চলো আজকের লাঞ্চের মেনু কি কি আছে দেখে নেওয়া যাক। তো প্রথমেই আছে গরম গরম ভাত, আর তার সঙ্গে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আছে এক টুকরো লেবু, তার সঙ্গে বেগুনি আছে, হচ্ছে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি, ধনিয়া কাতলা। তো এরপরে যেটা দিল সেটা হচ্ছে সর্ষে ইলিশ। তো নর্মালি এরপরে আছে চাটনি, পাঁপড়, মিষ্টি, ব্যাস এই ছিল দুপুরের লাঞ্চ।
তো একেবারে দেখো সুন্দরবনের জঙ্গলের পাশ দিয়ে আমরা যাচ্ছি। তো দুর্ভাগ্যক্রমে আমরা কিন্তু কোনো বাঘের দেখা এখনো পর্যন্ত পেলাম না। তো মানে ভাগ্য ভালো থাকলে বাঘের দেখা পাওয়া যেতে পারে। আবার বাঘের মুখে যদি পড়া যায় তাহলে আবার ভাগ্য খারাপও হতে পারে। যাই হোক, চলো। জলে ছিটে পড়ছে কোথায়, এখানে কোথায় পড়ছে দেখ। তো দুপুরে চলে এসেছি নিচে রেস্ট নিতে, আর হাতে একটা করে পেয়ারা দিয়ে দিয়েছে দুপুরের ফল। তো এখন বেশ কিছুক্ষণ আমরা রেস্ট নেব। তো এরপরে আমরা নেমে গেছি লঞ্চ থেকে। এই হচ্ছে আমাদের হোটেল, দুটো বেড আছে আর একটা বাথরুম আছে, সামনে এখানে একটা টেবিল আছে। তো এই হচ্ছে আমাদের হোটেল। তো বাথরুমটাও একবার দেখে নিলাম, একেবারে নিট অ্যান্ড ক্লিন আছে। তো এরপরে একটু ফ্রেশ হয়ে গেলাম, কারণ হচ্ছে আমাদের বলা হয়েছে সন্ধ্যে 7:30টার মধ্যে রেডি হয়ে যেতে। তো আমরা সেখানে যাব বাউল গান শুনতে। তো এই যে বাইরের বারান্দাটা ঠিক এরকম, এখানে একটা ডাস্টবিন আর জলের জায়গা আছে। তো সন্ধেবেলা ফ্রেশ হওয়ার পরে চলে এসেছে কফি, আর তার সঙ্গে চলে এসেছে পকোড়া, চিকেন পকোড়া। তো চিকেন পকোড়া খেয়ে আমি একেবারে রেডি বাউল গান শুনতে যাওয়ার জন্য। তো দেখি আমাদের দলবল সবাই রেডি আছে কিনা। না, আমাদের দলবলও রেডি। তো চলো তোমাদের একবার নিয়ে যাই আমাদের বাউল গানের দিকে। তারপরেই চলে এসেছি একেবারে ডিনারে। তো বললাম এখানে আছে সরু ঝুরি ভাজা, ডাল আছে, আর তার সঙ্গে আছে মাটন। তো আজকে এই পর্যন্ত।